জেলার সম্ভাব্য যুগ্মভাবে প্রথম হলো নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দিরের ইমন চক্রবর্তী ও অভিনব মণ্ডল। 6 নম্বরের জন্য এর মাধ্যমিকে সেরা 10-এ আসতে পারল না ইমন ও অভিনব। এদের মাধ্যমে জেলার শিরোপা স্থান পেল সারদা বিদ্যা মন্দির নকশালবাড়ি। ইমন ও অভিনব 680 নম্বর পেয়ে জেলার পাশাপাশি নকশালবাড়ির নাম উজ্জ্বল করল। এবছর নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দিরের মোট 31 জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসে, যার মধ্যে ইমন ও অভিনব 680 পেয়ে জেলায় সম্ভাব্য যুগ্মভাবে প্রথম হয়েছেন। ইমন ও অভিনবের ফলাফলে খুশি স্কুল কর্তৃপক্ষ। এদিন বিদ্যালয়ে খাদা ও মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। চলে ফটো সেশন। ছেলের সাফল্যে খুশি ইমনের পরিবার, আশাতীত ফলন করেছে। আগামী দিনে আরও ফল করুক মত ইমনের মার। মাধ্যমিকের সেরা 10-এ জায়গা না হলেও এ ফলে খুশি। আগামী দিনে আরও ভালো হবে বলে জানালেন বিদ্যালয়ের আচার্য সীমা বিশ্বাস। এটা তো অবশ্যই খুবই ভালো লাগছে বিষয় যে জেলায় ফার্স্ট আমি এটা জানতাম না হয়তো বাট একটু মনে একটু ইয়েও আছে যে আর 6টা নম্বর পেলে হয়তো টপ 10-এ আসতে পারতাম। তবে কখনোই রাজ্যে র্যাঙ্ক করার জন্য পড়বো এরকম কখনো ভাবিনি। ইচ্ছে ছিল যে ভালো একটা কিছু করবো যাতে সবাই একটু খুশি হয়, তো তার জন্যই মেনলি পড়াশোনা। রাজ্যে র্যাঙ্ক করার জন্য তেমন ওই টার্গেটে পড়াশোনা করি। আগামী দিন কি ভাবছো, কি নিয়ে পড়বে? আগামী দিন এখন আমার যেই প্রিপারেশন নিচ্ছি আমি আশা করি আমি অ্যাডভান্স দেওয়ার ইচ্ছা, আমার অ্যাডভান্স দিয়ে আমার আইআইটিতে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা। ক্লাস 6 থেকে আমার ইচ্ছা এটা, সেটা নিয়ে আগে করছি। মানে স্বভাবতই পড়াশোনায় ব্যস্ত থাকতে না খেলাধুলাও থাকতো পাশাপাশি? পড়াশোনায় ব্যস্ত থাকার কথা যে আমি খুব পড়তাম সেটা না, লাইক বছরের ফার্স্টের দিকে যে খুব খাটাখাটি শুরু করেছিলাম সেটা ঠিক না। তবে হ্যাঁ, আমাদের স্কুলে যে সব স্কুলে একটা করে টেস্ট হয়, তো আমাদের স্কুলে 3টা টেস্ট হয়েছিল। তো তার দ্বারা একটা সিরিয়াসনেস এসেছিল যে কীভাবে মাধ্যমিকে লিখতে হবে, একটা থিঙ্কিং এসে পড়ছিল কীভাবে কোয়েশ্চেন ট্যাকেল করতে হবে, টাইম ম্যানেজমেন্ট। তো তারপরে মেইনলি আমি টেস্টের পর থেকেই জোর কদমে যে খাটাখাটি সেটা শুরু করি। আর তাতে আমার বিদ্যালয়ের শিক্ষক হোক কিংবা আমার যে প্রাইভেট টিউশন টিচার্স ছিলেন তারাও খুবই সহায়তা করছেন। পরিবার থেকে কেমন সহযোগিতা পেল? পরিবার থেকে এখন এটা তো পরিবার তো অবশ্যই সবসময়, তো তারা না থাকলে এটা কখনোই সম্ভব হতো। তো পরিবার তো সবার উপরে অবশ্যই। আগামী দিনে তো ছোট ভাইয়েরা আবার মাধ্যমিক দেবে, যারা মাধ্যমিক দেবে তাদের কি টিপস দিতে চাও আজকের কথা বলতে গেলে এই নেক্সট ব্যাচ বা যারা আছে আশা করি তারা আমাদের থেকেও ভালো করবে, কারণ অনেকেই আছে যাদেরকে আমি দেখেছি সামনের থেকে, তারা আমাদের থেকেও বেটার। তো তাদেরকে এটাই বলবো যে ডিস্ট্রাকশনটাকে সরিয়ে যদি পড়াশোনাটাকে মেন হিসাবে দেখা যায় তাহলে রেজাল্ট আরও ভালো হবে বা পরের বার হয়তো বা র্যাঙ্কও আসবে। তো সেটাই আসে। কী নাম? অভিনব মণ্ডল। কোন স্কুলে পড়াশোনা? আমি সারদা বিদ্যা মন্দির নকশালবাড়ি হাই স্কুল। আশা তো ছিল, কারণ আমি যতটা পড়েছিলাম সারা বছর ধরে আমার মনে হয় না যে আমি কম খেটেছি। আমার মতে আমি যতটা খেটেছি এবং আমার র্যাঙ্কিংয়ের আশা বলতে র্যাঙ্কিংয়ের আশা আমার ছিল না। আমি যতটা শিখেছি আমি শেখার হিসেবে পড়েছিলাম। তো সেই অনুযায়ী আমার যে রেজাল্ট এসেছে আমি যথেষ্ট সন্তুষ্ট তাতে। এবং সারা বছর ধরে আমি প্রথম জানুয়ারির প্রথম দিনটা থেকে যেভাবে পড়েছিলাম, ঠিক পরীক্ষার আগের দিনও ঠিক ততটাই পড়েছিলাম। আমি রাত জেগে পড়িনি এবং রাত জেগে না পড়ার কারণ হলো তাতে ব্রেনে প্রেশার করে এবং সারাদিন ধরে যতটা পড়া উচিত ততটাই পড়েছিলাম এবং নিজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সব কিছুই করেছিলাম। তো এইভাবেই আমি আমার পড়াশোনা ভেবেছি। আর মাত্র 6 নম্বর পেলেই রাজ্যের 10ম তালিকায় নাম উঠত, কতটা কিভাবে দেখছো সেই বিষয়টা? এটা এখন ওঠেনি, ওটাই আমার আশা মতো তো নই, কিন্তু উঠলে হয়তো আরেকটু ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, টিচাররা যথেষ্ট ভালোভাবেই চেক করেন। আমার যোগ্যতা এই নম্বরেরই ছিল, সেইটাই পেয়েছি। যতটা কাজ করেছি ততটাই ফল পেয়েছি। তো ঠিক আছে। আমার আগামীতে যে সমস্ত ভাইয়েরা তোমার আসবে মাধ্যমিক দিতে, তাদের জন্য কি টিপস দিবে যে কিভাবে তারা পরিশ্রম করুক যাতে এভাবে রেজাল্ট তারাও করতে পারে? আমি তাদেরকে একটা কথা বলবো যে বছরের প্রথম দিনটা থেকে যতটা ভাবে পড়বো ততটাই যেন শেষ অবধি পড়ে। র্যাঙ্কিংয়ের কথাটা যাতে না ভাবে, কারণ র্যাঙ্কিংয়ের পিছনে দৌড়ে সত্যি বলতে কোনো লাভ নেই। নিজে যতটা কাজ করবে ততটাই ফল পাবে। ফাঁকিটা মারা আমার মনে হয় মূর্খতা হবে, ফাঁকি না মারাই উচিত। এবং সারা বছর ধরে ডিলিজেন্সের সাথে পড়তে হবে, তাহলেই রেজাল্টটা যথেষ্ট আশানুরূপ একটা ভালো জায়গায় যাবে। কেমন লাগছে এই রেজাল্টে? যথেষ্ট ভালো লাগছে। কতটা খুশি? ভালো না, যথেষ্ট ঠিকই লাগছে আমার এই রেজাল্টে। কত নম্বর এসেছে? 680 পেয়েছে। কী নাম? ইমন চক্রবর্তী। কোন স্কুল থেকে পড়াশোনা করেছে? সারদা বিদ্যা মন্দির নকশালবাড়ি হাই স্কুল থেকেই আমার একদম ছোটোবেলা থেকে পড়াশোনা।
আপনাদের স্কুল মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করলো, যেখানে প্রথমবারও আপনারা জেলার সম্ভাব্য প্রথম তালিকায় এসেছিলেন, যে প্রথম যে এবারও সে প্রথম হয়েছেন। কতজন পরীক্ষা দিয়েছিল এবার এবং কেমন লাগছে স্কুল কর্তৃপক্ষের? 31 জন মোট শিক্ষার্থী ছিল, প্রত্যেকেরই রেজাল্ট ভালো হয়েছে। তার মধ্যে 2 জন ভাই, তারা সম্ভাব্য জেলাতে প্রথম হয়েছে। আমাদের বরাবরই লক্ষ্য থাকে, সেই অনুসারে প্রয়াস করা হয়। তবে একই সাথে ভাই বোনেরা আমাদের সাথে সাথ দিয়েছে। পড়াশোনার পাশাপাশি আমাদের যে সমস্ত বিষয় থাকে আর কি, নৈতিকতা, আধ্যাত্মিকতা, সেগুলো সব বিষয়ে ভাই বোনেরা আমাদের সঙ্গে সহযোগী হয়ে প্রতিটি বিষয়ই পালন করে থাকে এবং পড়াশোনার ক্ষেত্রে তাদের বিশেষ ব্যবস্থা, মাঝে মাঝে বিশেষ কোচিং ক্লাস, টিচার দ্বারা পড়ানো, এই ধরনের বিভিন্ন কালাংশ করা হয় তাদের উন্নতির জন্য। তো এবারও সেটা করা হয়েছিল। তো সেই অনুসারে আমরা আরও কিছু আশা করেছিলাম। তো যাক, ভাই বোনেদের শুভেচ্ছা থাকলো, তারা আরও অনেক অগ্রগতি করবে এবং বড় হবে, দেশের, সমাজের, রাষ্ট্রের কাজ করবে, এটা বিষয়। আপনারাও তো দেখলেন সেরা 10-এ 6 নম্বরের জন্য পিছিয়ে পড়লো, এটাতে কতটা আশাহত বা কীভাবে দেখছেন এই বিষয়টা? বিষয়টা স্বাভাবিকভাবে মন তো একটুখানি খারাপ হয়, তবে শিক্ষার্থীরা তাদের প্রয়াস করেছে, সেই ক্ষেত্রে তাদের প্রয়াস আরও ঊর্ধ্বমুখী হোক, এটাই আশা করব। কি নাম আপনার? সীমা বিশ্বাস। আর স্কুলের কি দায়িত্ব? স্কুলের আমি প্রাথমিক বিভাগের বিভাগ প্রমুখ আছি। আমাদের বিদ্যালয় 3টি ভাগে চলে, তো আমি প্রাথমিক বিভাগে আছি বিভাগ প্রমুখ হিসেবে। এবং ছোটোবেলা থেকেই ওদের নার্সিং করা যেটা সেটা ছিল, তো খুব কাছাকাছি থেকেই তাদের কাছে থেকেই মানে অভ্যস্ত, আনন্দ তো হচ্ছেই। ধন্যবাদ।